নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দিরে মেদিনীপুরের সকল মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া। আমরা সকলে এখানে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের সকলে আমাদের পশ্চিম মেদিনীপুরের অনেকে এখানে এসেছে বাবা চন্দ্রেশ্বরের পুজো দিতে। যদিও উড়িষ্যার পরে এই মন্দিরে, কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন এই সময়, গাজরের সময়। এবং আমরা আজকে সকলে এসে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছি যে আমাদের পশ্চিম মেদিনীপুরে সবাই যেন খুব ভালো থাকে, পশ্চিম মেদিনীপুরের মানুষ আমাদের পরিবারের সকলে যেন সুস্থ থাকে এবং আমাদের সামনে সুস্থভাবে যেন হয়ে যায়, ভালো মতো হয়ে যায়। তাই আসুন আমরা সকলে মিলে বলি জয় বাবা, জয় বাবা। যতই লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই প্রচারে ব্যস্ত প্রার্থীরা। দিনরাত এক করে প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সারাদিন কেশিয়ারির বিভিন্ন অঞ্চলে প্রচার চালালেন। শেষে সন্ধ্যায় কেশিয়ারি বাজার ও কেশিয়ারি হাট এলাকায় প্রচার সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। পথ চলতি সাধারণ মানুষ সহ দোকানদারদের সঙ্গে কথা বলেন, হাত মিলিয়ে কুশল বিনিময়ের জন্য জনসংযোগ করেছেন। প্রার্থীর সঙ্গে ছিলেন অন্যান্য নেতাকর্মীরা। এদিন প্রচার শেষে প্রার্থী বিপ্লব জানান, মানুষের ভালোই সাড়া পাচ্ছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের চাপ ক্ষোভে রয়েছে। যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। এখন চাওয়া পাওয়ার রাজনীতি, সেই নীতিতে পড়ে মানুষ হাঁসফাঁস করছে। মানুষ তাদের দলকে সমর্থন করবেন। কেশিয়ারিতে আজকে প্রচারে এসে কেমন সাড়া পাচ্ছেন? মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। বিষয় হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার, আবাস যোজনা, চাওয়া পাওয়াকে উপেক্ষা করে মানুষ বেরোতে চাইছে না, কিন্তু একটা চাপা ক্ষোভ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আমরা লক্ষ্য করছি। যেখানে যেখানে দাঁড়িয়ে সভা করেছি, মানুষ বেরিয়ে সভা শুনছে, বাড়ি থেকে হাত তুলে অভিবাদন জানাচ্ছেন। মুখের হাসি, মুখের কথা, মুখের এক্সপ্রেশন, এতে মনে হচ্ছে দেশে একটা বদল ঘটবে। কোন কোন ইস্যুগুলো তুলে ধরছেন আছে প্রচারে গিয়ে? ইস্যু তো গ্রামীণ ইস্যু। কৃষকদের ফসলের দাম নেই, কীটনাশকের দাম বেড়েছে, কৃষকের উৎপাদন খরচ বেড়েছে, বিদ্যুৎ প্রাইভেটাইজেশন করেছে, ডিজেলের দাম বেড়েছে। একজন কৃষক তিনি ঋণ নিলেন, তার ঋণ নিলে তাকে ঋণ শোধ করতে হয়, অথচ এই সরকার ভারতবর্ষের কর্পোরেটের ঋণ মুকুব করছে। এইসব ইস্যু তো আসছেই। ইতিমধ্যে কর্মসংস্থান নেই, ক্ষেত মজুরদের কাজ নেই, জমি কেড়ে নিয়েছিল সরকার, কৃষকরা লড়াই করে জমির আইন বদল করতে বাধ্য করেছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে বন্ধ করে দিতে চাইছে। নানা সমস্যায় মানুষ জর্জরিত। মহিলাদের নিরাপত্তা নেই। আমাদের দেশের প্রতিনিয়ত মহিলাদের ওপর জুলুম ক্রমশ বাড়ছে। বেটি বাঁচাও বেটি পড়ার নাম করেও মহিলাদের কোনো নিরাপত্তা নেই ভারতবর্ষে। এবং সব থেকে বড় বিষয় যেটা, 15 লাখ কী হলো মানুষ জিজ্ঞেস করছে। মোদিজি বড় গলায় বলেছিলেন নোটবন্দি করেছি, কালো টাকা নিয়ে সবাইকে দেবো। ভারতবর্ষে নোটবন্দি হলো, কালো টাকা উদ্ধার হলো, আর 15 লক্ষ টাকা কেউ পেল না। এই প্রশ্ন সবাই তুলছেন যে মোদিজির 15 লাখ টাকা কোথায়। ফলে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গেলে ওটা শুনতে হচ্ছে, বিজেপির প্রার্থীকেও শুনতে হচ্ছে। আমাদেরও বলছেন মোদিজির 15 টাকা ছিল বড় জুমলা। কেশিয়ারিতে আজকে প্রচারে এসে জুন মালিয়া, কি বলবেন? দেখুন, প্রার্থী প্রচার করতে পারে, এটা আমার বলার কি আছে। সবাই রাজনৈতিক ময়দানে উত্তীর্ণ হয়েছে। জন্মালিও প্রার্থী, আমিও প্রার্থী, অগ্নিমিত্রাজিও প্রার্থী। ফলে যে যার তরফ থেকে আবেদন করবে। তবে আমরা বামপন্থীরা, আমরা গর্বের সঙ্গে এই কথা বলতে পারি, বামপন্থীরা বুক চিতিয়ে, বুক উঁচিয়ে প্রচার করছে, কারণ পাশের থেকে কেউ আমাদের চোর চোর বলছে না। তৃণমূল নেতৃত্বরা বলছেন যে বিজেপি নেই, সিপিএম শূন্য হয়ে গেছে, তো সেই দিক দিয়ে আপনি প্রচারে এসছেন, কি বলবেন বিষয়টা? তৃণমূল তো সারা দেশে শূন্য। পশ্চিমবঙ্গ ছাড়া তৃণমূলকে কোথায় পাবেন? তৃণমূল সেখানে কি বলবে? আর বিজেপিও বলছে শূন্য। বিজেপি আমাদের দেশে 11টা রাজ্য শূন্য, তারা সেখানে কি বলবে?
ফলে আমরা বিধানসভায় শূন্য, কিন্তু তৃণমূলকে বলুন লকআপেও বামপন্থীরা শূন্য, দুর্নীতির দায়েও জেলে বামপন্থীরা শূন্য। ফলে বিধানসভায় শূন্য হলেও আমরা লড়াইয়ে আছি। কৃষকদের নিয়ে লড়াই করেছি, আইন বদল করতে বাধ্য করেছি। তৃণমূল কংগ্রেস তো পার্লামেন্ট ওয়াকআউট করে পালিয়ে গিয়েছিল, আর এখন তারা বলছেন যে আমরা শূন্য। শূন্য থেকেই ভারতবর্ষে লড়াই হচ্ছে। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী রয়েছে? 100%, 100% আমি নিশ্চিত। মানুষের যেভাবে উচ্ছ্বাস, মানুষের যেভাবে মনের জোর, বিশেষ করে ইয়াং জেনারেশন যেভাবে আমাকে সমর্থন করছেন, জয় অবশ্যম্ভাবী। মুকুল কেষ্ট বালুর মতো তিহার জেল রেডি আছে, খুব শীঘ্রই হাওয়ায় চটে যাবে। ইডি সিবিআই যেভাবে কাজ করছে আমরা সবাই জেলে ঢুকবো। 10 কোটি মানুষের জন্য জেল তৈরি করুক। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথার উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, চিন্তার কিছু নেই, তিহার জেল বড় জেল। সেখানে যেভাবে ভাইরা আছে তা আগের থেকে খুব শীঘ্রই যেতে হবে। প্রিয় ভাই মুকুল, বালু কেষ্ট, সই অনেকেই আছেন, চিন্তার কিছু নেই, শুধু অপেক্ষা করুন কিছুদিনের জন্য। নন্দীগ্রামে সংখ্যালঘু সেলের উদ্যোগে নন্দীগ্রামের শামসাবাদে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সাথে মিষ্টিমুখ করেন। তিনি বলেন, আমি ভীষণ খুশি, আজ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের সাথে মিলিত হতে পেরে খুব ভালো লাগছে। দিন আমরা সবাই ঢুকবো। ইডি সিবিআই এগুলো দিয়ে চলবে না। 133 কোটি দেশ, আপনি সবাইকে জেলখানা বানানো আছে। উনার ভাই কেষ্ট যেখানে আছে সেটাই তো জেলখানা, তিহার জেল। খুব বড় জেল আছে, প্যারেড করতে হয়, বিকেল 4টার সময় রাত্রে খাবার খেতে হয়, ফোন ব্যবহার করা যায় না। বানানো আছে, বড় জেল আছে। উনার ভাইরা আছে তো, বালু ভাই আছে, মোটা পার্থ আছে, পার্থদা, আমার পার্থদা। কোথায় আমার পার্থদা? মহাসচিব। ওনার প্রিয় পাত্র কেষ্ট আছে, মামলার গেছে, এবারে হাওয়াই চটি যাবে, চিন্তা নেই। চলো। সন্দেশখালীতে বিজেপি এক কর্মীর বাড়িতে আগুন, অভিযোগের তৃণমূলের দিয়ে। এখনো ছোট ছোট শাহজাহান ওখানে ঘুরে বেড়াচ্ছে, পরিষ্কার করতে হবে। কার্বলিক অ্যাসিডের দরকার আছে। সব মামলা সেটা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ভার পেয়েছে, এবং শাহজাহান যেটা বলছে যে সিবিআই তদন্ত হলে বিচার মিলবে। শাহজাহান বলছে যে সিবিআই একটা লোক মানে বিচারাধীন থাকা লোকের কথার উত্তর আমি দেবো, আজকে উত্তর আমি দেবো। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।